Hello friends, voice changer যেটো GT PGT ৰ কাৰণে যেটো সিরিজ এটা লৈ আহিছো ইয়াৰ আগতে পাৰ্ট 1 2 হৈ গৈছে তোমালোকৰ যদি কোনোবাই পাৰ্ট 1 2 চোৱা নাই তোমালোকে পাৰ্ট 1 2 চাই লবা ঠিক আছে আজিৰ এই ভিডিঅটোত মই পাৰ্ট 2 আলোচনা কৰিম ঠিক আছে তো পাৰ্ট 2 অলপ ডিফারেন্ট লেভেল অলপ মানে এডভান্স লেভেলৰ কেইটামান লৈছো ভয়েস আশা কৰো তোমালোকে ভাল পাবা কিবা ডাউটস থাকিলে প্ৰশ্ন কৰিবলৈ নেপাহৰিবা ফাৰ্স্ট কোৱেশ্চনটো আছে Don't subject the animals to cruelty. আমি যদি লক্ষ্য কৰো ইয়াতে কি আছে don't subject the animals to cruelty ইয়াত আৰম্ভণিত কি আছে তোমালোকে এটা কথা মনত ৰাখিবা এতিয়া আৰম্ভণিত don't আছে মানে হেতু এটা ইম্পাৰেটিভ সেন্টেন্স বা আমি মনত ৰাখিব লাগিব যে এই সেন্সটো কি বুঝাই আছে জেনে কি বুঝাই আছে don't subject the animals to cruelty আমি এনিমেলসৰ প্ৰতি কি হ'ব নালাগে নিষ্ঠুৰ হ'ব নালাগে ঠিক আছে তাৰ মানে আমাক ইয়াতে এডভাইস কৰিছে আমি জানো ইম্পাৰেটিভ সেন্টেন্স কেই প্ৰকাৰ হয় ইম্পাৰেটিভ সেন্টেন্স তিনি প্ৰকাৰ হয় এটা হৈছে অৰ্ডাৰ আনটো হৈছে ৰিকুৱেষ্ট হয় না নহয় আৰু লাষ্টত হৈছে কি এডভাইস তো ইয়াতে কি কৰা হৈছে এডভাইস কৰা হৈছে ঠিক আছে তো এডভাইস কৰা বুজালে কি হ'ব ইয়াতে the animals are not to be subjected ঠিক আছে তো ইয়াতে কি কৰা হৈছে are not দিছে তো এটো হ'ব নোৱাৰে জেনাৰেলি আমি জানো সকলোৱে জানো যে উপদেশ দিয়া বুজালে কি হয় আমি should ব্যৱহাৰ কৰো ঠিক আছে আমি কি কৰো should ব্যৱহাৰ কৰো তো ইয়াত যদি লক্ষ্য কৰো আমাৰ যেটো হেল্পিং ভার্ব আছে ইয়াতে হেল্পিং ভার্ব should কেৱল আমাৰ ডি নম্বৰতে আছে ঠিক আছে আৰু এই should তো কি হয় এটা মডেল ভার্ব হয় মডেল ভার্বৰ পিছত কি আহিব এটা বি এই লগত লৈ আহে ঠিক আছে তো আমাৰ অবজেক্টটো কি আছে দা এনিমেলস দা এনিমেলস আমাৰ আটাইকেইটা অপশনতে আছে তাৰ পিছত আমি যদি দেখো ইয়াতে should তো কেৱল ডি অপশনতে আছে ইয়াতে will not ফিউচাৰত বুজাইছে shall not are not এই যেটা হ'ব নোৱাৰে তো আশা কৰো বুজি পাইছা যে এটো কি হয় ইম্পারেটিভ সেন্টেন্স হয় কিন্তু ইয়াতে আমাক কি বুজাইছে এটা এডভাইস কৰা বুজাইছে আৰু এডভাইস কৰা বুজাইছে কাৰণে আমি ইয়াতে কি লিখিছো ইয়াতে should থকা অপশনটো আমি লিখা নাই এটো আমি should থকা অপশনটো আমি লিখা নাই should থকা অপশনটো আমি কি কৰিব লাগিব চুজ কৰিব লাগিব তো আশা কৰো বুজি পাইছে নেক্সট আমাৰ দুই নম্বৰটো আমি যদি লক্ষ্য কৰো এটা ইন্টাৰোগেটিভ সেন্টেন্সৰ পৰা দিছে তো ইন্টাৰোগেটিভ সেন্টেন্স আমি জানো কি হয় হয়তো ডব্লিউ স্টেপ কোশ্চেনৰ দ্বাৰা স্টার্ট হ'ব নহলে আমাৰ হেল্পিং ভার্ব বা অক্সিলাৰিজ আমি কওঁ এই হেল্পিং ভার্ব নহলে অক্সিলাৰিজ এর কি হ'ব স্টার্ট হ'ব তো ইয়াতে দেখো ইয়াতে কি কৰিছে আমাৰ হু দি স্টার্ট হৈছে তো যেহেতু মই আগতেও কথা কাৰো কৈছো যে তোমালোকে যেহেতু জিটি পিজিটিৰ এক্সাম দিবলৈ ওলাইছা এনেকুৱা নহয় যে তোমালোকে একো নাজানা তোমালোকে জানা বেসিক জানা তো আমি জানো যদি আমাৰ কি হয় হু থাকে তেতিয়া আমাক কি কৰিব লাগিব বাই হুম প্ৰথমতে লব লাগে ঠিক আছে মই ইয়াতে এটা ৰুলস আলোচনা কৰিম আশা কৰো ভাল পাবা তো ইয়াতে বাই হুম ইয়াতে আছে বাই হু ইয়াতে আছে বাই হু ইয়াতে বাই হুম আছে ইয়াতে বাই হুম আছে দুটা ঠাইতে কেৱল আমাৰ কি আছে বাই হুম আছে তো আমাৰ এই দুটা অপশন আমি চাব নেলাগে আমাক নেক্সট দুটা অপশন চাব লাগিব ঠিক আছে তো বাই হুমৰ পিছত আমাক লক্ষ্য ৰাখিব লাগিব আমি বাই হুম তো আমি সাবজেক্টৰ ঠাইত লম ঠিক আছে আমি জানো পাঁচটা ৰুলস আছে প্ৰথমতে সাবজেক্ট তাৰ পিছত হেল্পিং ভার্ব তাৰ পিছত মেইন ভার্বৰ পাস্ট পার্টিসিপল তাৰ পিছত বাই প্রিপজিশন আৰু লাষ্টত 5 নম্বৰত কি হয় 5 নম্বৰত সাবজেক্ট হ'ব সরি 1 নম্বৰত কি হ'ব 1 নম্বৰত হ'ব অবজেক্ট ঠিক আছে তো আমি প্ৰথমতে অবজেক্টৰ ঠাইত আমি কি কৰিম ইয়াতে বাই হুম বুলি আমি ধৰি ললো ঠিক আছে তো তাৰ পিছত হেল্পিং ভার্ব কত আছে 2 নম্বৰত ঠিক আছে আমাৰ বাই হুম তো লাষ্টত হয় জেনাৰেলি আমি কি লিখো বাই তো আমি লাষ্টত লিখো কিন্তু যেহেতু আমাৰ ডব্লিউ স্টেপ কোশ্চেন ওয়ার্ডবোৰ কি হয় আগফালে আহে তো বাইৰ পিছত আমি হুম ৰাখিব নোৱাৰি আগফালে লৈ আহি ইয়াতে বাই হুম তো একেলগে লৈ আহিম ঠিক আছে তো আমাৰ বাই হুম গল তাৰ পিছত হেল্পিং ভার্ব কত আছে হেল্পিং ভার্ব আমি যদি লক্ষ্য করি ইয়াতে আছে ইউ ওয়ের আৰু ইয়াতে আছে ওয়ের ইউ অর্থাৎ হেল্পিং ভার্ব তো আগত আহিছে ইয়াতে সাবজেক্ট pronoun to আগত আহিছে তো আমাৰ হেল্পিং ভার্ব তো আগত আহিছে মানে আমাৰ এইটোই আমাৰ কি হয়
আমাৰ শুদ্ধ এনসাৰ হ'ব এইটো আমাৰ শুদ্ধ এনসাৰ হ'ব নোৱাৰে তো আশা কৰো বুজি পাইছা এনেকৈ সৰু সৰু ট্ৰিক্সত আমি একেবাৰে কম সময়ৰ ভিতৰতে আনসাৰ কৰিব পাৰিম say today I accomplished my task successfully ঠিক আছে তো ইয়াতে তোমালোকে এটা বস্তু মনত ৰাখিবা টুডে তো কি হয় টাইম হয় অ্যাডভার্ব হয় তো এই টাইম খিনি যেতিয়া কোনো এক্টিভ ভয়েসত বা পেসিভ ভয়েসত মানে যেতিয়া এক্টিভৰ পৰা পেসিভ লৈ আহিম আমি এটা কনফিউজন হ'ব নেলাগে যে আমাৰ এটা কত বহিব ই যদি এক্টিভত আৰম্ভণিতে বহে পেসিভত আৰম্ভণি বহিব এক্টিভত যদি লাষ্টত বহে পেসিভত ই কি হ'ব লাষ্টত হ'ব তো আমাৰ এই কাৰণে ইয়াতে কনফিউজন হ'ব নালাগে আমাৰ প্ৰথমতে আহি আছে সব কেইটাতে ঠিক আছে তো আমি নেক্সট চাম ইয়াতে আই তো কি হয় সাবজেক্ট হয় accomplished ভার্ব টু আৰু মাই টাস্ক এইটো হৈছে আবার অবজেক্ট ঠিক আছে তো অবজেক্ট তো আমাৰ যেহেতু প্ৰথমতে লৈ আহিব লাগিব ইয়াতে আছে কি my task ঠিক আছে তাৰ পিছত যেহেতু এটা ভার্ব টু হয় আৰু আমি জানো ভার্ব টু অর্থাৎ past indefinite কি হ'ব was বা were হ'ব ঠিক আছে তেনেহলে আমাৰ আমি জানো my task ইয়াৰ পিছত was বা were কত আছে ইয়াত আছে is ইয়াত আছে has been ইয়াত আছে accomplished verb ৰে আহিছে তো আমাৰ was থাকা যেটো অংশ হৈছে এটো হৈছে আমাৰ অপশন নম্বৰ ডি তেনেহলে অপশন ডি তো আমাৰ কি হ'ব কারেক্ট आंसर হ'ব ঠিক আছে তো আশা কৰো ভাল পাই আছা তোমালোকে যদি ভাল পোৱা বেছিকে লাইক কৰিবা শেয়াৰ কৰিবা এতিয়ালৈকে যদি চেনেলটো সাবস্ক্ৰাইব কৰা নাই সাবস্ক্ৰাইব কৰি লবা চেনেলটোত বহুত ভিডিও আছে তোমালোকে পাৰিলে চাই লবা look they have painted the door ইয়াতে look দিয়াৰ পিছত আমাৰ কি হয় এক্সক্লেমেশন মার্ক আছে তো এটো জেনেকৈ আছে আমি অপশনটো দেখো তেনেকৈ আছে আমাৰ ইফালে আৰু কনফিউজ হোৱাৰ প্ৰয়োজন নাই এইবিলাকত আমাৰ সুবিধা এটা কি যে আমাক অপশনটো দিয়া থাকে তো আমাৰ এইখিনি ঠিকে আছে পিছৰ অংকখিনি আমি চাম they have painted the door ইয়াতে the door তো অবজেক্ট হয় the door আগত আহিব লাগিব তেনেহলে ইয়াতে the door আছে the door আছে তাৰ পিছত আমাক চাব লাগিব ইয়াতে কি আছে have আছে তো আমি জানো প্রেজেন্ট পারফেক্টত কি হয় have হয় ইউজ করা হয় হেল্পিং ভার্ব তাৰ পিছত মেইন ভার্বৰ পাস্ট পার্টিসিপল আছে তো পেসিভত কি হ'ব have been নহলে কি হ'ব has been হ'ব ঠিক আছে তো have been বা has been আমাৰ কত আছে এইটো আমাৰ অপশন চাব লাগিব ইয়াতে আছে is doors আছে তো এইখিনি হ'বই নোৱাৰে ইয়াতে আছে has been ইয়াতে had been হ'ব নোৱাৰে ইয়াতে what was painted হ'ব নোৱাৰে তো আমাৰ ইয়াতে doors থাকাৰ কাৰণে এইটো হ'ব নোৱাৰে তেনেহলে আমাৰ অপশন বি টো হ'ব আমাৰ ৰাইট आंसर তো নেক্সট আছে she was advised 15 days rest after her surgery বিভিন্ন ছাত্ৰছাত্ৰী যদি এইখিনিতে খুদা হয় যে এইটো কি সেন্টেন্স সকলোৱে ক'ব যে ইয়াতে যেটো এডভাইস কৰিছে তো এইটো কি ইম্পারেটিভ সেন্টেন্স এইটো ইম্পারেটিভ সেন্টেন্স নহয় বাক্যটোত এডভাইস এইটো ভার্বে হয় কিন্তু এইটো ইম্পারেটিভ সেন্টেন্স নহয় ভার্বৰ লগত সেন্টেন্সৰ কানেকশন কোনো নাই যে ইয়াতে এডভাইস শব্দটো এটা কি আছে ভার্ব হিচাপে কাম কৰিছে আমি সেন্টেন্সটো লক্ষ্য কৰো ইয়াতে কি আছে she হৈছে সাবজেক্ট তাৰ পিছত was হৈছে কি হেল্পিং ভার্ব ঠিক আছে তো সাবজেক্টৰ পিছত হেল্পিং ভার্ব তাৰ পিছত মেইন ভার্ব আছে তো এইটো আমাৰ অ্যাসার্টিভ সেন্টেন্স হ'ব ঠিক আছে তো অ্যাসার্টিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স এইবিলাকৰ যদি কনফিউজন আছে মোৰ সেন্টেন্সৰ ওপৰত ভিডিও বনোৱা আছে তোমালোকে চেনেলটোত গৈ চাই লবা তো ইয়াতে আমাৰ এটা প্ৰশ্ন আহি যাব যে আমি পাইছো যে was were ৰ পিছত মেইন ভাৰ্বৰ লগত ing কিন্তু ইয়াতে দেখোন মেইন ভাৰ্বটোৰ পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্মত আছে তেতিয়া হলে এটো আমি কি কৰিম তো এটা কথা মনত ৰাখিবা যদি was were থকাৰ পিছত মেইন ভাৰ্বটোৰ পাস্ট পার্টিসিপল আমি দেখা পাও তেতিয়া হলে আমাৰ মনত ৰাখিব লাগিব এটো এক্টিভ ভয়েস নহয় এটো পেসিভ ভয়েস কিয়নো আমি জানো was were ৰ পিছত হ'ব লাগি মেইন ভার্ব one ৰ লগত ing হ'ব লাগিব তো কিয় হ'ব লাগিব কাৰণ was were আমি past continuous tense ত পাও তো ইয়াতে was were আছে ইয়াতে was আছে কিন্তু মেইন ভাৰ্বৰ লগত ing নাই আমি মানে কোনো সন্দেহ থাকিব নালাগে এইটো আমাৰ কি এইটো এক্টিভ ভয়েস নহয় এইটো পেসিভ ভয়েস তো আমাৰ পেসিভ ভয়েস মানে ইয়াতে বাই কি আছে এইটো আমাৰ দিয়া নাই তো আমি যদি লক্ষ্য কৰো ইয়াতে কি আছে
যেহেতু ইয়াতে কৈছে 15 ডেজ রেস্ট লব কৈছে, তো 15 ডেজ একজন পেশেন্টক কোনে কব, নিশ্চয় এজন ডক্টৰে কব। তো ইয়াতে কি হব, বাই দ্য ডক্টৰ। তো আমি এতিয়া চাম যে সাবজেক্টটো কি আছে, বাই দ্য ডক্টৰ আছে নে নাই। তো ইয়াতে দেখো, ইয়াতে কি আছে, সাবজেক্ট আছে অলরেডি, দ্য ডক্টর দ্য ডক্টর দ্য ডক্টর দ্য ডক্টর, ঠিক আছে। তো আমি সাবজেক্ট পালো, ঠিক আছে। তো আমি জানো আমি এটা কি লিখিম, পেসিভৰ পৰা এক্টিভ লগাম। তো পেসিভৰ পৰা এক্টিভ ললে এটা কথা সদায় মনত ৰাখিবা, পেসিভৰ পৰা আমি যেতিয়া এক্টিভ আহিম তেতিয়া আমি কি কৰিম, কোনোবা নহয় কোনোবা এটা আমি টেন্সত পেলাবলৈ চেষ্টা কৰিম সেই বাক্যটোক। আৰু কোন টেন্সত পেলাম সেইটো ডিপেন্ড কৰিব আমাৰ ইয়াতে আমার অক্সিলারি ভার্ব কি আছে। পেসিভ ভয়েসত আমি অক্সিলারি ভার্ব চাই এক্টিভ ভয়েসত আমি টেন্সত লম, কারণ এক্টিভ ভয়েস মানে কোনোবা নহয় কোনোবা এটা টেন্সত পড়িবই লাগিব। তো আমি যেহেতু আমার এই পেসিভৰ পৰা এক্টিভ লোৱাত আমাৰ কি আছিল, 5টা রুলস আছিল। সেই 5টা রুলসৰ যেটো 2 নম্বৰ রুল আছিল সেইটো আছিল টেন্স অনুসৰি হেল্পিং ভার্ব। এতিয়া এইটোকে ওলোটাকৈ কৰি যে হেল্পিং ভার্ব অনুসৰি আমি টেন্সত আহিম। তো ইয়াতে কি হয়, যেহেতু ওয়াজ হয় সেই কারণে ইয়ার হেল্পিং ভার্বটো আমার চাই আমি কব পাৰিম যে এইটো কি হব, পাস্ট ইনডিফিনিট টেন্স হব, ঠিক আছে। কারণ আমি জানো যে পাস্ট ইনডিফিনিট টেন্সত পেসিভ ভয়েসত ওয়াজ ওয়ের বহুৱাই মেইন ভার্বটো পাস্ট পার্টিসিপল কৰিব লাগে। তো আমি যেহেতু গম পালো যে ইয়াতে ওয়াজ থাকাৰ কাৰণে এইটো আমাৰ এক্টিভ ভয়েসত পাস্ট ইনডিফিনিট টেন্সত লম, তেতিয়া পাস্ট ইনডিফিনিট টেন্সৰ আমাৰ গঠনটো জানিব লাগিব। আৰু এই পাস্ট ইনডিফিনিট টেন্সৰ গঠন হৈছে সাবজেক্টৰ পিছত আমাৰ ভার্ব টু। তো সাবজেক্টের পিছত ভার্ব টু যদি হয় তেনেহলে সাবজেক্টের পিছত ভার্ব টু থাকা বাক্য ইয়াতে কত আছে, আমি দেখো ইয়াতে কি আছে, ওয়াজ আছে, ইয়াতে হ্যাজ আছে, ইয়াতে হ্যাড আছে। তো ইয়ার তিনিওটাও ইয়ার গঠনত পড়া নাই, কারণ সাবজেক্ট প্লাস ভার্ব টু হইছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সৰ গঠন। তো সেই হিসাবত যদি আমি যাও তেন্তে আমি দেখিম যে ইয়াৰ পাস্ট ইনডিফিনিট টেন্সৰ গঠন থকা বাক্য এটাই, সেইটো হৈছে আমাৰ ডক্টৰ, দ্য ডক্টৰ এডভাইস। দ্য ডক্টর হইছে আমার কি সাবজেক্ট, আর এডভাইস হইছে এডভাইস ভার্বর পাস্ট ফর্ম। তো এইটোই হব আমার, অর্থাৎ সি নাম্বার অপশনটো হব আমার ইয়ার অ্যান্সার। আশা করো বুঝি পাইছা। নেক্সট 6 নাম্বার কি কৈছে, এইটো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সও দিছে, আৰু এই WH টাইপ কোশ্চেন ওয়ার্ড থকা অলরেডি এটা কৰিছিলো। তাতে কি আছিল, হু আছিলে, ঠিক আছে। তো হু যেতিয়াই থাকে আমি আৰম্ভণিত বাক্যৰ আৰম্ভণিত কি কৰিব লগীয়া হৈছিল, আমাৰ বাই হুম ইউজ কৰিব লাগিছিল, বা বাই হুম থকা আমাৰ বাক্যটো লব লাগিছিল। তো ইয়াত লক্ষ্য কৰো ইয়াতে কি আছে, হোয়েন আছে, ঠিক আছে। তো যেতিয়াই হোয়েন থাকিব আমার মানে এক কথাত কবলৈ গলে হুৰ বাহিৰে যদি বাকি WH টাইপ কোশ্চেন ওয়ার্ডবোৰ থাকে সেইটো আমি প্ৰথমতে ৰাখিম। তো আমার কোনো সন্দেহ নাই, আমি লিখো বা তাতে দিয়া থাকিলে কোনো কথা নাই, আমি প্রথমতে সেইটোৱে ৰাখিম, ঠিক আছে। নেক্সট মই এটা ফৰ্মেশন কওঁ, তোমালোকে এইটো মনত ৰাখিবা। প্ৰথমতে হ'ব WH টাইপ কোশ্চেন ওয়ার্ড, তাৰ পিছত হ'ব হেল্পিং ভার্ব, তাৰ পিছতহে আমাৰ কি আহিব, অবজেক্ট আহিব। সেইটো তোমালোকে মনত ৰাখিবা, লাষ্টত কোশ্চেন মার্ক থাকিব লাগিব, ঠিক আছে। তো সেইটো তোমাৰ ফৰ্মেশন যদি মনত থাকে, এই ফৰ্মেশনটো তোমালোকে ইজিলি বাহিৰ কৰিব পাৰিবা। তো আমাৰ WH টাইপ কোশ্চেন থকা যদি আমি দেখো আটাইকেইটাতে কি আছে, WH টাইপ কোশ্চেন ওয়ার্ড তো আছে, when আছে, তাৰ পিছত আমাৰ হেল্পিং ভার্ব আছে। তো হেল্পিং ভার্ব ইয়াত যদি দেখো আমি ইয়াতে ওয়ের আছে, ইয়াতে উইল আছে, ইয়াতে হ্যাজ আছে, ইয়াত আর আছে, আমি কোনটো লম সেইটো ডিপেন্ড কৰিব ইয়াৰ আমাৰ সেন্টেন্সটো কোন টেন্সত আছে। when did he return, আমি জানো ইয়াতে কি কৰি আছে, when তো হয় আমাৰ WH টাইপ কোশ্চেন ওয়ার্ড, ঠিক আছে। তাৰ পিছত হি তো সাবজেক্ট আৰু ৰিটাৰ্ণ তো হৈছে মেইন ভার্ব, ঠিক আছে। এই মেইন ভার্বটো আমি যদি লক্ষ্য কৰো এইটো কি হয়, ভার্ব 1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মত আছে। কাৰণটো হৈছে সাবজেক্টৰ আগত আমি ডিড ভার্বটো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হৈছে ডিড, এই ডিডক আমি সাবজেক্টৰ আগত বহুৱাই দি মেইন ভার্বটো প্রেজেন্ট ফর্মত লৈছো। অর্থাৎ আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স যেতিয়া কৰো কেতিয়া আমি ডিডক সাবজেক্টৰ আগত বহুৱাই দিও, সেইটো হৈছে আমি পাস্ট ইনডিফিনিট টেন্সত, ঠিক আছে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সত আছে মানে আমাক চাব লাগিব পাস্ট ইনডিফিনিট টেন্সৰ পেসিভ ভয়েসত কি হ'ব, আমাৰ হেল্পিং ভার্ব আহি গৈছে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সৰ হেল্পিং ভার্ব হৈছে, পেসিভ ভয়েসৰ হেল্পিং ভার্ব হৈছে ওয়াজ বা ওয়ের, ঠিক আছে। তো ইয়াতে দেখো যে ইয়াত ওয়াজ বা ওয়ের কত আছে, ইয়াতে আছে উইল, হ্যাজ, আর, আমার
এ নম্বৰ অপশনটোতে আছে ওয়েৰ ঠিক আছে তাৰ পিছত আছে মাই বুকস বুকস তো বহু বচন হয় সেই কাৰণে ওয়েৰ আহিছে এক বচন হলে কি হলে হয় ওয়াজ হলে হয় তো আশা কৰো তোমালোকে বুজিব পাৰিছা অতি সহজতে আৰু ভালকে ট্ৰিক্সত বুজিব পাৰিছা যদি ভাল পাইছা লাইক আৰু বেছি বেছিকে শেয়াৰ কৰিবা Next, our option আছে যে we had to stop all other work to complete our assignment. ঠিক আছে তো ইয়াত যদি আমি লক্ষ্য কৰো ইয়াতে we তো কি হয় সাবজেক্ট হয় আৰু এই had to এ মেইন ভাৰ্বৰ কাম কৰিছে ঠিক আছে ইয়াতে মেইন ভাৰ্ব to হৈছে অলপ আগতে কলো সাবজেক্ট প্লাস কি হয় ভার্ব টু হয় তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আৰু ইয়াতে হ্যাভ টু কি হৈছে হ্যাভ ভার্বৰ পাস্ট ফর্ম হৈছে উই হ্যাড মানে আমাৰ আছে বা আমাক দৰকাৰ হৈছিল প্ৰয়োজন হৈছিল টু ষ্টপ ষ্টপ মানে ৰখিবলৈ হ্যাঁ বন্ধ কৰিবলৈ অল আদাৰ ওয়ার্ক আমাৰ সকলোখিনি কাম ঠিক আছে তো আমি যদি লক্ষ্য কৰো ইয়াতে কি হয় কি ষ্টপ কৰিব লাগিছিল অল আদাৰ ওয়ার্ক এটা আমাৰ অবজেক্ট all other work all other work all other work all other work ঠিক আছে তো এনেকুৱা মই পার্ট 1 তো এটা ভিডিও বনাইছো যদি এনেকুৱা হেল্পিং ভার্ব আমাৰ যিবোৰ থাকে সেইবোৰ যদি থাকে আমি যদি কি কৰিব লগা প্ৰিসিভ কৰিব লগা হয় সেইটোকে লগত লৈ আমি এই যে টু স্টপ আছে যে এটো টু প্লাস বি প্লাস মেইন ভার্ব 3 হ'ব অৰ্থাৎ সেই ভার্বটোৱে past participle ফর্মত হ'ব তো আমি সেই হিচাপত যদি দেখো ইয়াতে আমাৰ এইটো ফর্মতে আহি যায় বাকি কত নাহে ঠিক আছে তো আমাৰ এই দুটা তো এনে হ'ব নোৱাৰে কাৰণ ইয়াতে আছে has আৰু ইয়াতে আছে was এটো হ'ব নোৱাৰে তাৰ পিছত ইয়াতে had stopped এটো আমাৰ হ'ব নোৱাৰে কাৰণ এটো আমাৰ বেলেগ এটা ফর্মত আহি যায় এইটো ফর্ম হৈছে আমাৰ যেটো গঠন এটো হৈছে had to be stopped by us to accomplish our assignment তো আশা কৰো এইটো বুজি পাইছা যদি কিবা কোনো ধৰণৰ ডাউটস থাকে তোমালোকে মোক কমেন্ট সেকশনত কমেন্ট কৰিবলৈ নেপাহৰিবা নেক্সট আর 8 নম্বৰ যদি আমি চাও কি আছে 8 নম্বৰটো আছে গান্ধীজি started the Quiet India movement in 1942 তো এইটো কি হয় গান্ধীজি এটা হয় সাবজেক্ট we started verb to ঠিক আছে তো আমাৰ past indefinite tense ইজিলি মই একেবাৰে সহজতে কৰিব পাৰো কি আছে the Quiet India movement আমাৰ সবতে আছে Quiet India movement আমাৰ সবতে আছে তাৰ পিছত যেহেতু verb to হয় verb to হলে কি হ'ব আমাৰ অবজেক্টৰ পিছত was বা were তো was আছে ইয়াতে was been আছে ইয়াতে has been আছে ইয়াত started আছে তো was থকা আছে আমাৰ এটা সেইটো হৈছে অপশন এ তো আশা কৰো সেইটো বুজি পাইছা যদি ভাল লাগিছে লাইক আৰু শেয়াৰ কৰিবা নেক্সট 9 নাম্বার কি কইছে গগন নারং and বিজয় won bronze medals ইয়াতে আছে কি bronze medal এটা আছে অবজেক্ট কারণ ইয়াতে won এটা win ভার্বৰ past form ঠিক আছে এটা past indefinite tense হৈছে তো আমাৰ চাব লাগিব bronze medals কত আছে সবতে আছে ঠিক আছে এতিয়া past indefinite জাস্ট কৰিলো was বা were হয় was বা were ইয়াতে আমাৰ were হে আছে ইয়াত বাকি কত নাই ঠিক আছে যেহেতু এটো মেডেলস প্লুরাল নাম্বার আছে সেই কারণে ইয়াতে কি আছে were হইছে ঠিক আছে তো আশা কৰো বুজি পাইছা আমাৰ ইয়াতে অপশনটো কি হ'ব সি অপশনটো আমাৰ কারেক্ট आंसर হ'ব নেক্সট আছে the modern means of communication have made life so much easier ঠিক আছে তো ইয়া আমি যদি লক্ষ্য কৰো ইয়াতে মডার্ন মিন্স অফ কমিউনিকেশন গোটেটো এটা কি সাবজেক্ট তাৰ পিছত হ্যাভ তো হৈছে আমাৰ হেল্পিং ভার্ব তাৰ পিছত মেড হৈছে ভার্ব 3 মেক ভার্বৰ পাস্ট পার্টিসিপল ঠিক আছে তো আমাৰ ইয়াৰ কি হৈছে অবজেক্ট তো কি আমাৰ অবজেক্ট তো লাইফ আমাৰ অবজেক্ট হয় অবজেক্ট সব কেইটাতে আছে এতিয়া হ্যাভ আছে তো হ্যাভ তো কি হয় আমাৰ প্রেজেন্ট পারফেক্ট হয় তো প্রেজেন্ট পারফেক্ট কি হ'ব হ্যাভ বিন নহলে কি হ'ব has been হ'ব তো have been আৰু has been কত আছে সেইটো চাও has been বা have been থকা had been আছে is being আছে has been আছে was made আছে তো আমাৰ কেৱল অপশন সি হে has been আছে আমি যদি যেতিয়া আমি দেখো মিলি গৈছে আৰু বাকিখিনি আমাৰ চাব নেলাগে কাৰণ এই কেইটা মিলা নাই মানে এই কেইটা ভুল হয় না নহয় তো বাকি এইটো আমাৰ কি হ'ব आंसर হ'ব নেক্সট আছে thick clouds have overcast the sky ঠিক আছে তো ইয়াতো কি আছে have verb আছে তো
কি হ্যাভ হেল্পিং ভার্ব আছে তাৰপিছত overcast the sky তো the sky the sky the sky the sky have আছে have হেল্পিং ভার্ব মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো প্রেজেন্ট পারফেক্টত কি হ'ব have বা has তো ইয়াতে has been আছে ইয়াতে এনে আছে ইয়াতে ইজ আছে তো আমাৰ দেখা যায় এই আটাইকেইটা আমাৰ অপশন কেইটা ভুল তেতিয়া হলে আমাৰ এ অপশনটো কি হ'ব আমাৰ ৰাইট আনসার হ'ব তো ইয়াৰ পিছত থ্যাংক ইউ জনালো ইমানখিনি ভিডিওটো চোৱাৰ বাবে মৰম দিয়াৰ বাবে তো আশা কৰো তোমালোকে ভিডিওটো ভাল পাইছা যদি ভাল পাইছা লাইক আৰু বেছি বেছিকে শেয়াৰ কৰিবা আৰু এতিয়ালৈকে যদি চেনেলটো সাবস্ক্ৰাইব কৰা নাই সাবস্ক্ৰাইব কৰিবা থ্যাঙ্কস ফৰ ওয়াচিং